এটি ভারতের সেই পবিত্র কুণ্ড যেখানে ভগবান পরশুরাম নিজের মাকে হত্যা করার পর তার হাতে লেগে থাকা কুঠার থেকে মুক্তি পেয়েছিলেন। এটি মহান ঋষি যমদগ্নি ও তার পতিব্রতা স্ত্রী রেণুকার কাহিনী। বলা হয়, রেণুকা প্রতিদিন নদী থেকে কাঁচা মাটির ঘড়ায় জল আনতেন। তার সতীত্বের শক্তিতে সেই কাঁচা ঘড়া কখনো ভাঙত না। তাদের 5 পুত্র ছিলেন, যাদের মধ্যে কনিষ্ঠ ছিলেন বিষ্ণুর অবতার ভগবান পরশুরাম। একদিন রেণুকা নদীতে স্নান করার সময় স্বর্গের সঙ্গীত সরকার গান্ধার্বদের ক্রীড়া করতে দেখেন। এক মুহূর্তের জন্য তার মন মোহগ্রস্ত হয়ে পড়ে এবং ঠিক সেই মুহূর্তেই সতীত্বের শক্তি ভেঙে যায়, কাঁচা ঘড়া ভেঙে যায়। যখন তিনি আশ্রমে ফিরে আসেন, ঋষি যমদগ্নি বুঝতে পারেন রেণুকার মন এক মুহূর্তের জন্য বিচলিত হয়েছে। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যমদগ্নি আদেশ দেন, মায়ের বধ করো। 4 জন বড় ভাই অস্বীকার করলে তারা পাথর হয়ে যাওয়ার অভিশাপ পান। পরশুরাম পিতার আদেশকেই ধর্ম মনে করে ভারাক্রান্ত হৃদয়ে কুঠার তুলে মায়ের শিরচ্ছেদ করেন। পুত্রের এই আজ্ঞা পালনে সন্তুষ্ট হয়ে যমদগ্নি বর চাইতে বলেন। পরশুরাম মাকে ও পাথর হয়ে যাওয়া 4 ভাইকেও মুক্ত করার বর চান। মুহূর্তের মধ্যেই সবাই পুনরুজ্জীবিত হয়, যেন কিছুই ঘটেনি। কিন্তু মাতৃহত্যার পাপ কুঠারের সঙ্গে লেগে থাকে এবং আর হাত থেকে ছাড়ে না। পরশুরাম বহু তীর্থে ঘুরে বেড়ান, কিন্তু কোথাও কুঠার ছাড়েনি। শেষ পর্যন্ত পূর্ব হিমালয়ের লোহিত নদীর তীরে পৌঁছান। এই কুণ্ডের জলে স্পর্শ করা মাত্র এক অলৌকিক ঘটনা ঘটে। কুঠার নিজে থেকেই হাত থেকে খুলে যায়। এই পবিত্র স্থানই আজ অরুণাচল প্রদেশে পরিচিত পরশুরাম কুণ্ড নামে। আজও প্রতি বছর মকর সংক্রান্তিতে হাজার হাজার ভক্ত স্নান করতে আসেন এই বিশ্বাসে যে কুণ্ড তাদের সমস্ত পাপ ধুয়ে দেয়, ঠিক যেমন একদিন ভগবান পরশুরামকে পাপমুক্ত করেছিল। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন এবং হাম হিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় পরশুরাম।